চেয়ারম্যানরা ছিল তারা বিভিন্ন কারণে দায়িত্ব থেকে সরে আছেন বা পালিয়ে আছেন। আমাদের চট্টগ্রামে আমাদের 191টা ইউনিয়ন পরিষদ রয়েছে, তার ভেতরে 75টাতেই চেয়ারম্যান নেই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান অথবা প্রশাসক হিসেবে কার্যক্রম চালাচ্ছি। আর পটিয়াতে 17টা ইউনিয়ন, তার ভেতরে 8টাতে প্যানেল চেয়ারম্যান নেই। ইউনো এবং এসিল্যান্ড মিলে চালাচ্ছে। তো এতে কিন্তু নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। যারা প্রান্তিক পর্যায়ে সেবা নিয়ে থাকে সেই সেবা কার্যক্রম যেহেতু বিঘ্নিত হচ্ছে, সো আমরা চিন্তা করলাম যে আমরা দেখি আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাই। সো সেবা নিয়ে কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে এসেছি। আমাদেরকে বলা হয়েছে যে সেবা কার্যক্রম তুমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। আমরা একসময় দেখতাম যে ইউনোর অফিসে লোকজন আসছে বা ডিসির কার্যালয়ে লোকজন গিয়েছে, কিন্তু আমরা এখন চাচ্ছি যে যারা টিভিসি, টাইম কস্ট ভিজিট, এটা কমাতে চাই। সেজন্য আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে 2টা করে ইউনিয়ন পরিষদে আমরা মুভ করব। 191টি ইউনিয়ন পরিষদ সব জায়গায় আমাদের মুভ করা সম্ভব হবে না, তবে আমরা প্রায়োরিটি দিয়েছি যে প্রতি সপ্তাহে আমরা 2টা করে ইউনিয়ন কভার করব। এছাড়াও আমাদের ক্যাবিনেটের নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রতি বুধবার আমরা গণশুনানি নিয়ে থাকি। আর এছাড়াও চট্টগ্রাম জেলার আঙ্গিকে কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু প্রত্যেক দিনই গণশুনানির ভেতরেই থাকি, যদিও ক্যাবিনেট থেকে স্পেশালি বুধবারের কথা বলা হয়েছে। অত্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, প্রায় 400-500 ছিল আপনার পার্টিসিপেন্ট ছিল। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা সংস্কার কার্যক্রম, রাস্তাঘাট সংস্কার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনাদের সামনে 2টা হুইল চেয়ার দিলাম। বিভিন্ন আঙ্গিকে মূলত আসলে সেবাটা তারা যেহেতু পাচ্ছে না ইউনিয়ন পরিষদে সেবা, আর বিশেষ করে কয়েকজন বলেছে যে ইউনিয়ন পর্যায়ে যাতে সেবা কার্যক্রম নিয়ে যাওয়া হয়। তা আমরা মূলত ইউনো আছে, এসিল্যান্ড আছে, তাদেরকে বলা হয়েছে যে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী যাতে কোনোভাবেই সুবিধার আওতায়, সব সময় সুবিধার আওতায় থাকতে পারে এবং সুবিধা বঞ্চিত যাতে না থাকতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে বিষয়ে ইউনো এসিল্যান্ডকে বলা আছে, তারা কার্যক্রম চালাচ্ছে। আমরা ডিপার্টমেন্ট হয় যেমন যে কার্যক্রমটা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠানোর জন্য বলেছি, এলজিডিতে পাঠানোর জন্য বলেছি। বিভিন্ন সেগমেন্টে যে কাজগুলি হয় সে বিষয়ে আমরা বলা আছে যে আপনারা দেখবেন যে আমাদের আজকে যে গণশুনানি ছিল সেখানে কিন্তু আমাদের উপজেলা পর্যায়ের সব শ্রেণীর অফিসাররা ছিল এবং তারা বিভিন্ন পর্যায়ে ক্যাটাগরি হয় তাদেরকে কার্যক্রম বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকে 21টা অভিযোগ আমরা শুনেছি, একটা ছাড়া 20টা অভিযোগের আমরা সমাধান দিয়েছি, তাৎক্ষণিক সমাধান। আমাদের তো একটা সমন্বিত পরিষদের মাধ্যমে যারা আছে তারা তো প্রত্যেকেই এই কার্যক্রমের আওতায় আছে। সো ইউনো এসিল্যান্ড যেখানে কোনো কার্যক্রম নিয়ে যাবে সেখানে তার যে আওতাভুক্ত যে অফিসাররা আছে সঙ্গত কারণেই তারা সেখানে যাবে, এখানে বাধ্যতার কোনো ব্যাপার নাই। আর এটা তাদের দায়িত্ববোধ থেকেই যাওয়া, কর্তব্যের ব্যাপার আছে। আমরা যে এই যে 20টা সমাধান আমরা দিয়ে গেলাম সমস্যার, এটা কিন্তু আমরা ফলো আপ নিব যে ইউনো এসিল্যান্ডকে বা সমাজসেবা অফিসারকে বা এলজিডির ইঞ্জিনিয়ারকে যে কার্যক্রমগুলি দিয়ে গেলাম তারা যে আবার বসে থাকবে সেবা না দিয়ে সেটার কোনো সুযোগ নেই। একটা রেজুলেশন হবে, সেই রেজুলেশন আমরা দেখব এবং আমাদের যে স্টাফ অফিসার আছে সে ফলো আপ নেবে যে কতগুলি 20টার ভেতরে কতগুলি বাস্তবায়ন হলো, কতগুলি হলো না। তবে আপনারা নিশ্চিত থাকেন যে আমরা 20টা সমস্যার সমাধান দিয়েছি, 20টাই কার্যক্রম বাস্তবায়ন হবে। যদি হয় যে কোনো অফিসারের মাধ্যমে কেউ হয়রানি হয় তাহলে আমাদের কাছে যদি জানায়, আমাদের তো জানতেও হবে যে সেবা গ্রহীতারা বা সেবা প্রত্যাশীরা যাতে হয়রানির শিকার হচ্ছে সেটা যদি আমরা জানি আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো এবং জেলা প্রশাসক হিসেবে আমার নিজেরও কিছু ভূমিকা আছে, আমি সেই ভূমিকা রাখবো। প্রত্যেক ডিপার্টমেন্টেরই কিন্তু তার নিজস্ব অথরিটি আছে। আমি তো জেলা প্রশাসক হিসেবে সব ডিপার্টমেন্টের ভেতরে সমন্বয় করাটাই আমার দায়িত্ব। তো সেক্ষেত্রে যদি এমন হয় আমাকে স্পেসিফিক বলতে হবে, আমি সেই অফিসারের ডিপার্টমেন্টকে জানাবো যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।